দুইটা বন্ধু রাহুল আর সুমিত দুজনের কাছেই ছিল প্রায় 12 লক্ষ টাকা। তো রাহুল বলল যে আমি একসঙ্গেই 12 লক্ষ টাকা আমি ইনভেস্টমেন্ট করব মিউচুয়াল ফান্ডে। আর সুমিত বলল যে না, আমি একসঙ্গে করব না, আমি বরং মাসে মাসে অল্প অল্প করে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব থ্রু এসআইপি মোড। 10 বছর পর কে বেশি টাকা কামালো? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এসআইপি ভার্সেস লামসাম এবং রিয়েল ডেটা দিয়ে যে কোনটা বেশি প্রফিটেবল। নমস্কার, আমি বিশ্বজিৎ, একজন এমপি সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে আমি পার্সোনাল ফাইন্যান্সের যে জটিল বিষয়বস্তুগুলো সেগুলো সহজ এবং সরলভাবে আপনাদের কাছে তুলে ধরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে যখনই নতুন কোনো আমি ভিডিও দেব তার ফার্স্ট নোটিফিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। আজ আমরা আলোচনা করব এসআইপি কি, কিভাবে এসআইপিতে ইনভেস্টমেন্ট করা যায়, লামসাম কি, লামসামেই কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, এবং রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাবো যে কোনটা বেশি প্রফিটেবল আর আপনার জন্য কোনটা বেস্ট ইনভেস্টমেন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে আমি একটি ডিসিশন ফর্মুলা দেব। সবার প্রথমে আপনাদেরকে দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই, তাহলে কি হবে, ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে, যারা একবারে নতুন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডের জন্য, তো আপনাদের জানা উচিত এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ যে প্ল্যানে কি হয় যে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট একটি নির্দিষ্ট ডেটে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়। এটাকেই বলছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আর লামসাম মানে কি? লামসাম মানে হচ্ছে অ্যাট এ টাইম একটা টাকা আপনি কোনো একটা জায়গা থেকে পেয়েছেন, একবারের জন্যই যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো সেটাকে আমরা বলি লামসাম ইনভেস্টমেন্ট। একেবারে যারা নতুন ইনভেস্টার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, তাদের জন্য আরো বোঝার সুবিধার জন্য আমি বলে দেই, এসআইপি কে আপনি কম্পেয়ার করতে পারেন যে পোস্ট অফিস বা ব্যাংকের যে রেকারিং ডিপোজিট হয় তার সঙ্গে, একই রকম প্রসেস। আর ব্যাংকের ফিক্সড ডিপোজিটকে আপনি কম্পেয়ার করতে পারেন আপনার লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো চলুন এইবারে আজকের যে মেন বিষয়বস্তু, যে আপনি আজকে এসআইপির মাধ্যমে কি মিউচুয়াল ফান্ডে ঢুকলে বেশি প্রফিট পাবেন, কি লামসাম অ্যামাউন্ট ঢুকলে বেশি প্রফিট পাবেন, এবং এটা আমি আপনাদেরকে রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং সেখানে উইথ ডেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন তাহলে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে দুই বন্ধু রাহুল আর সুমিত, একজন চাচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে, আরেকজন চাচ্ছে প্রত্যেক মাসে থ্রু এসআইপি ইনভেস্টমেন্ট করতে। তো চলুন আপনাদেরকে দেখাই যে কে বেশি প্রফিট পাবে। তো ধরুন এখানে রাহুল চাইছিল যে সে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবে, আর সুমিত চাইছিল থ্রু এসআইপি। তো প্রথমে আমরা সুমিতের ক্যালকুলেশনটা দেখি। তো দেখুন আমরা স্ক্রিনে চলে এসেছি। এখানে আমরা যে কোনো একটা এএমসি হাউসের ফান্ড আমরা চুজ করছি, অবশ্যই রেকমেন্ডেশন নয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা র্যান্ডম স্কিম চুজ করছি। আর সেই স্কিমটা অবশ্যই একটু পুরনো হতে হবে, তাহলে আমরা তার ডেটাটা আপনাকে দেখাতে পারবো। তো ধরুন এইচডিএফসি মিউচুয়াল ফান্ডকে আমরা সিলেক্ট করলাম। এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের আমি একটি ফ্লেক্সি ক্যাপ আমি চুজ করছি। দেখুন তাহলে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের আমি একটি ফান্ড চুজ করলাম। আর এখানে আমি এসআইপি অ্যামাউন্ট যেহেতু 10 বছর টাইমটাকে আমি ধরছি, তো সেক্ষেত্রে 12 লক্ষ টাকা যেহেতু আছে, তো সেক্ষেত্রে বছরে আপনার 1,20,000 টাকা করে জমা পড়বে। অর্থাৎ 10,000 টাকা করে যদি একটা এসআইপি করা যায় তাহলে 10 বছরে টোটাল 12 লক্ষ টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে এসআইপি অ্যামাউন্ট 10,000 টাকা দিলাম, আর ডিডাকশন ডেট আমি 1 তারিখই দিচ্ছি। আর দেখুন আপনার 5/2016 থেকে 5/2026, তো এখানে এটা আমি 4/2026 করে দিই, তাহলে 120 মাস টোটাল হয়ে যাচ্ছে। আর ভ্যালুয়েশন যদি আমি দেখি আজকের ডেটে যে কি অবস্থায় দাঁড়িয়ে আছে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে মাসে 10,000 টাকা করে
সুমিত যদি ইনভেস্টমেন্ট করত তাহলে তার রেজাল্ট কি হতো। দেখুন আমি স্ক্রিনটা ওপেন করেছি, আপনারা এখানে দেখতে পাবেন যে এসআইপি শুরু হয়েছে 2রা মে 2016 সাল। 10,000 টাকা করে এসআইপি, ন্যাব তখন ছিল 426.6870। কতগুলো ইউনিট পেয়েছে, নাম্বার অফ ইউনিট 23.4364। আর টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10,000, এটা আগেই বলেছি। এরপর যখন আমরা নিচের দিকে নামবো, এই দেখুন একবারে যখন আমরা নিচে চলে আসছি, এখানে দেখুন ফাইনাল ফিগার এখানে কি দেখাচ্ছে, টোটাল 120 মাস অর্থাৎ 10 বছর। আর এখানে দেখুন 1 এপ্রিল 2026 অর্থাৎ পুরো 10 বছর কমপ্লিট হচ্ছে। আর এখানে দেখুন টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে কত, 12 লক্ষ টাকা। টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 12 লক্ষ টাকা। আর আজকের দিনে তার যে ভ্যালুয়েশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 28,64,291 টাকা। আর 5ই মে 2026 আজকের দিনে এই ফ্লেক্সি ক্যাপের ন্যাব হচ্ছে 1944.4। আর যদি সিএজিআর রিটার্ন ধরি, সিএজিআর রিটার্ন দাঁড়িয়েছে 16.56, যেটা যথেষ্ট একটা ভালো রিটার্ন। তাহলে এই স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে যদি 10,000 টাকা করে এসআইপি করতো সুমিত, এবং যদি সেরকম একটি ফ্লেক্সি ক্যাপে যদি ইনভেস্টমেন্ট করতো, তাহলে কিন্তু আজকের দিনে 12 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে তার ভ্যালুয়েশন দাঁড়াতো 28,64,291 টাকা। চলুন এবারে আমরা দেখি যে রাহুল যে বলেছিল যে আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দেবো, সেটার ক্ষেত্রে 10 বছরে কি ভ্যালু দাঁড়াচ্ছে। দেখুন আমরা লামসামের যে 12 লক্ষ টাকা সেই জায়গাতে চলে এসেছি স্ক্রিনে। তো এখানে আমরা কিন্তু একইভাবে আমরা এখানে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডকে আমরা চুজ করলাম, ইকুইটি ফ্লেক্সি ক্যাপ চুজ করলাম আমরা, স্কিম সেই একই নিচ্ছি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর এখানে ইনভেস্টেড অ্যামাউন্ট যেহেতু অ্যাট এ টাইম ইনভেস্টমেন্ট হচ্ছে, তো আমি 12 লক্ষ টাকা টাইপ করলাম। আর দেখুন ইনভেস্টমেন্ট ডেট এখানে আমি ধরছি, আগেরটার ক্ষেত্রে কত ধরেছিলাম ইনভেস্টমেন্ট ডেট, সেই হিসাবে ইনভেস্টমেন্ট আমি ধরবো এখানে 2013 সাল আর এপ্রিল মাসের 1 তারিখ। তাহলে ইনভেস্টমেন্ট ডেট আজ থেকে ঠিক 10 বছর আগেকার ডেট দিলাম। আর এখানে ভ্যালুয়েশন ডেট অ্যাজ অন কত হচ্ছে সেটা আমি এখানে এপ্রিল মাস চুজ করব। এপ্রিল মাসের 1 তারিখ, এখানে এপ্রিল মাসের 1 তারিখ চুজ করলাম। তো চলুন সাবমিট করি, দেখা যাক কি ফিগার এখানে দাঁড়ায়। দেখুন এখানে যে ফিগারটা দাঁড়িয়েছে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 12 লক্ষ টাকা, আর কারেন্ট ভ্যালুয়েশন দাঁড়িয়েছে দেখুন 81,24,164 টাকা। অতএব এসআইপির থেকে কিন্তু অনেক বেশি দাঁড়িয়েছে। তাহলে আপনি এই 10 বছরের ডেটা দেখে কি বুঝলেন, যে এসআইপির থেকে কিন্তু ওয়ান টাইম অনেক বেশি রিটার্ন কিন্তু জেনারেট করতে পেরেছে। তাহলে এসআইপি কি খারাপ, না আমরা কিছু ভুল বুঝেছি? দেখুন লামসাম এখানে কিন্তু বেশি রিটার্ন জেনারেট করতে পেরেছে। তার পিছনে রিজন হলো যে পুরো অ্যামাউন্টটা যেহেতু একসঙ্গে ইনভেস্টমেন্ট হচ্ছে, অর্থাৎ পুরো টাকাটার উপর কম্পাউন্ডিং কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু রাহুল পেয়েছে। আর সুমিত যেহেতু থ্রু এসআইপিতে ইনভেস্টমেন্ট করেছিল, সেক্ষেত্রে কিন্তু তার 12 লক্ষ টাকায় কিন্তু একদিনে ইনভেস্টমেন্ট হয়নি, 10 বছর ধরে ইনভেস্টমেন্ট হয়েছে। অর্থাৎ কম্পাউন্ডিং এর যে বেনিফিটটা সেটা পুরো কিন্তু 12 লক্ষ টাকার উপর প্রথম থেকে আসেনি। প্রথমে 10,000 টাকার উপরে এসছে, তারপরে মাসে আবার 10,000 টাকার উপরে এসছে। তো যেহেতু কম্পাউন্ডিং এর বেনিফিট ওয়ান টাইমে প্রথম দিন থেকেই আসে, তার জন্য কিন্তু এসআইপির থেকে ওয়ান টাইমে কিন্তু লং টাইমে সব সময় কিন্তু আপনি বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। একটা জিনিস আপনি ক্লিয়ারলি বুঝে নেন, যদি মার্কেট লং টাইমে আপ ট্রেন্ড মোডে থাকে, তাহলে কিন্তু সব সময় আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বেশি রিটার্ন জেনারেট করতে পারবে, এবং এটা ম্যাথমেটিক্যালি কিন্তু প্রুফ। আর এখানেই কিন্তু রিয়েল লাইফ এন্টার করে। কোশ্চেন নাম্বার 1, আপনার কাছে কি সবসময় এরকম বড় অ্যামাউন্ট রেডি থাকে? কোশ্চেন নাম্বার 2, আপনি কি নিশ্চিত
মার্কেট কখন লো থাকবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট, আপনি কি মার্কেট ক্র্যাশ সহ্য করতে পারবেন? ধরুন আপনি 12 লক্ষ টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দিলেন, করার পরেই প্রথম বছরেই মার্কেট 20% ডাউন হয়ে গেল, আপনার ইনভেস্টমেন্ট 12 লক্ষ টাকা, যার ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে 9,60,000 টাকা। বেশিরভাগ ইনভেস্টারই এই সময়ে প্যানিক হয়ে মিউচুয়াল ফান্ড কিন্তু সেল করে দেন এবং মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যান। কিন্তু এসআইপির ক্ষেত্রে কি হয়, একসঙ্গে পুরো টাকা ইনভেস্টমেন্ট হয় না, যেহেতু প্রত্যেক মাসে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট হয়, এর ফলে যদি প্রথম বছরে মার্কেট 20% পড়েও যায়, তাহলেও কিন্তু পুরো টাকার উপর কিন্তু ওটা এফেক্ট আসে না। যে এক বছরে যে 1,20,000 টাকা ইনভেস্টমেন্ট হলো 10,000 টাকা করে প্রত্যেক মাসে, সেই 1,20,000 টাকার উপরেই এফেক্ট পড়বে। এর ফলে কি হয়, ইনভেস্টর প্যানিক হয় না এবং সে তার ইনভেস্টমেন্ট কিন্তু কন্টিনিউ চালিয়ে যায়। আরেকটা কি, মার্কেট যদি পড়ে তখন কি হয়, ন্যাপ কমে যায়, এর ফলে নাম্বার অফ ইউনিট কিন্তু সেই এসআইপি মোডে যিনি ইনভেস্টমেন্ট করছেন তিনি কিন্তু বেশি ইউনিট মার্কেট থেকে নিতে পারেন। এর ফলে কি হয়, ন্যাভের যে এভারেজ কস্টিং সেটা কিন্তু কমে যায়। ইনভেস্টমেন্ট কিন্তু খালি ম্যাথ নয়, ইনভেস্টমেন্ট আপনার যে ইনভেস্টমেন্ট করার পদ্ধতি বা কন্টিনিউশন করার যে মেন্টালিটি সেটা কিন্তু প্রুভ করে। তাই লামসাম যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার মধ্যে অতি অবশ্যই কতগুলো গুণ থাকা দরকার। এক হচ্ছে স্ট্রং মাইন্ডসেট, দুই হচ্ছে মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, আর তিন হচ্ছে ধৈর্য, পেশেন্স। একইভাবে এসআইপি ইনভেস্টরদের ক্ষেত্রেও কিছু আপনার গুণ থাকা দরকার, সেগুলো কি, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। তাই মেজরিটি রিটেল ইনভেস্টরদের জন্য এসআইপি হচ্ছে আপনার বেস্ট অপশন। হয়তো এসআইপিতে রিটার্ন কম আসে ফর লং টাইমের ক্ষেত্রে, কিন্তু লামসামের ক্ষেত্রে ওই যে ধৈর্য রাখা বা মার্কেট পড়ে গেলে নিজের মাইন্ডকে কন্ট্রোল করা, এটা কিন্তু অনেকাংশে হয় না। এর ফলে কি হয়, ইনভেস্টররা বেরিয়ে চলে যান। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডের নতুন ইনভেস্টর হন তাহলে এসআইপি দিয়ে শুরু করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। হয়তো আপনার কাছে লামসাম অ্যামাউন্ট আছে, আপনি চাচ্ছেন লামসাম ইনভেস্টমেন্ট করতে, সেক্ষেত্রে আপনি একটা বেটার অপশন নিতে পারেন, সেটা হচ্ছে হাইব্রিড অপশন। এই হাইব্রিড অপশন কিভাবে কাজ করে, যে লামসাম অ্যামাউন্টটা আপনি একেবারেই ডাইরেক্ট ইকুইটি মিউচুয়াল ফান্ডে না রেখে ওই টাকাটা আপনার কোনো ডেট মিউচুয়াল ফান্ডে আপনি পার্ক করুন এবং তারপর সেই ডেট মিউচুয়াল ফান্ড থেকে প্রত্যেক মাসে এসটিপির মাধ্যমে আপনি কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে যান। এখানে কি হয়, এখানে আপনার হচ্ছে টোটাল অ্যামাউন্ট একটা ডেট মিউচুয়াল ফান্ডে রাখা হয় এবং সেখান থেকে আপনি 10,000 টাকা করে প্রত্যেক মাসে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে দেবেন। এর ফলে সুবিধা কি আছে, প্রথম সুবিধা হলো যদি মার্কেট ইনিশিয়াল স্টেজে পড়েও যায় তাও কিন্তু আপনার পুরো টাকাটার উপরে তার এফেক্ট কিন্তু পড়বে না। যেটুকু টাকা আপনার মান্থলি ওয়াইজ যাচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে, খালি সেইটুকু টাকার উপরেই কিন্তু এফেক্ট পড়বে। এর ফলে কি হবে, আপনি প্যানিক হবেন না আর আপনি কিন্তু ইনভেস্টেড থাকবেন। আর যে ফান্ডটা আপনার ধরুন ডেট ফান্ডে রাখা আছে, যেটা থেকে আপনি এসটিপি করছেন, সেটা থেকেও কিন্তু আপনি একটি রিটার্ন জেনারেট করবেন। এর ফলে দেখা যাবে যে 10 বছর পর আপনার ডেট মিউচুয়াল ফান্ড থেকেও যেমন একটা রিটার্ন জেনারেট হয়েছে, তেমনি কিন্তু আপনার যে এসআইপি হয়েছে সেখান থেকেও একটা কিন্তু আপনার রিটার্ন জেনারেট হয়েছে। এই পদ্ধতিটা যেমন আপনার রিস্কও কমায় এবং রিটার্নও কিন্তু অপটিমাইজ করে। তাই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি লামসাম ভার্সেস যদি আমরা এসআইপির কম্পেয়ার করি, তাহলে কিন্তু যদি অনলি ফর রিটার্নের উপরে আমরা দেখি তাহলে কিন্তু লামসাম অলওয়েজ বেটার। তার কারণ আপনাদের আগেই বলেছি, যেহেতু প্রথম থেকেই কম্পাউন্ডিং এর বেনিফিট পেয়ে যায় পুরো টাকার উপরে, তার জন্য ওই টাকাটা কিন্তু 10 বছর পর অনেক বেশি বাড়ে, অর্থাৎ রাহুল কিন্তু এখানে অনেক বেশি টাকা পাবে। এসআইপির ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু পুরো টাকাটা প্রথম থেকে কম্পাউন্ডিং এ আসছে না, তার ফলে কি হবে, ম্যাচুরিটি ভ্যালু কিন্তু লামসামের থেকে কম আসবে। যদি আপনার ইনভেস্টমেন্ট 5 বছরের কমে হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ান টাইমে যাওয়াটা কিন্তু ঠিক হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এসআইপি মোডে যাওয়াটাই বেটার হবে। যখন আপনি লামসামে ইনভেস্টমেন্ট করবেন তখন যদি মার্কেটে ভোলাটিলিটির জন্য আপনার যদি প্রিন্সিপাল ভ্যালু কমে যায়, তখন কিন্তু আপনাকে স্থির থাকতে হবে, প্যানিক হয়ে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে আসা যাবে না। আর যদি আপনি মার্কেট কিছুটা হলেও বোঝেন, তাহলে কিন্তু যেহেতু একসঙ্গে লামসামে পুরো টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, তার মানে যত আপনি ডাউনে এন্ট্রি করতে পারবেন
তত কিন্তু আপনার কম্পাউন্ডিং এর বেনিফিট বেশি হবে। ধরুন সাপোজ মার্কেট আজকে 10% ডাউনে আছে, তো এই সময় যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার রিটার্ন পাওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। আর আপনি দেখছেন যে যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তখন হয়তো মার্কেট একবারে হাইয়ে আছে, তখন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু চান্স থাকতেই পারে যে আগামী 1-2 বছর বা 3 বছর মধ্যে মার্কেট কিন্তু কারেকশন হতে পারে। আর যদি মার্কেট কারেকশন হয় তাহলে কিন্তু আপনার ওই পুরো টাকাটার উপর কিন্তু তার এফেক্ট পড়বে। তো এই কতগুলো জিনিস যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে লামসামটাই হচ্ছে বেটার অপশন। কিন্তু প্র্যাকটিক্যালি কি জানেন, এগুলো হয় না। এই জন্য কি বলুন তো, যদি আপনি নিউ ইনভেস্টার হন তাহলে কিন্তু থ্রু এসআইপি মোডে যাওয়াটাই হচ্ছে বেটার। অর্থাৎ আপনি যত লং টাইমের জন্য এতে ইনভেস্টেড থাকবেন আপনার রিটার্ন কিন্তু তত বেশি জেনারেট হবে। আর কম্পাউন্ডিং এর বেনিফিট কিন্তু প্রথমের দিকে অত বেশি আপনি বুঝতে পারবেন না, যত আপনার টাইম যাবে তত কিন্তু কম্পাউন্ডিং এর বেনিফিট বাড়তে থাকে। তাই আপনি যদি একবারে নতুন ইনভেস্টার হন তাহলে আপনাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে লাস্টে আপনাকে আমি একটা ডিসিশন বলবো যেটা কিন্তু আপনি ফলো করতে পারেন। তো সবার প্রথম হলো, আপনার কাছে অলরেডি টাকা আছে, এই মুহূর্তে মার্কেট অনেক নিচে আছে, অবশ্যই আপনি লামসামে ইনভেস্টমেন্ট করুন। আর যদি আপনার টাইম হরাইজান হয় 5 বছরের বেশি, আপনি এক্সপিরিয়েন্স হোল্ডার, আপনি মার্কেটের পড়া বা ওঠা এটা খুব ভালোভাবে বোঝেন, বা মার্কেট পড়াতে আপনি প্যানিক হবেন না, তাহলে কিন্তু অলওয়েজ বেটার কি আপনি লামসাম দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করুন। আর আপনার কাছে এই মুহূর্তে লামসাম অ্যামাউন্ট নেই, আপনি মান্থলি ইনকাম করেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি কিন্তু একটা টাকা আপনি ইনকাম করেন, সেটার ক্ষেত্রে আপনার বেটার হবে আপনি এসআইপিতে আসুন। তার কারণ যেহেতু প্রত্যেক মাসে আপনি ইনকাম করেন, তো সেখান থেকেই আপনি একটা পার্সেন্টেজ এসআইপিতে ইনভেস্টমেন্ট করুন। কোনো সময় যদি দেখেন যে মার্কেট ডাউন আছে, তখন যদি আপনার এক্সট্রা কিছু টাকা থাকে আপনি ওই এসআইপিতে টপ আপ করুন এবং আপনার ডিসিপ্লিন মেনে আপনি আপনার এসআইপিটা কিন্তু কন্টিনিউ করুন। আর যদি ধরুন আপনার লামসাম আছে কিন্তু আপনি মার্কেটকে ভয় পাচ্ছেন বা মার্কেট পড়াটাকে আপনি নিতে পারবেন না, তাহলে আপনার ক্ষেত্রে বেটার হবে মিক্স স্ট্র্যাটেজি নেওয়া। সেটা কি, আপনি এসআইপি করুন, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু লামসাম অ্যামাউন্টটা ইকুইটিতে না দিয়ে একটা ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করুন এবং সেখান থেকে প্রত্যেক মাসে থ্রু এসটিপি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। এর ফলে কি হবে, নর্মাল এসআইপির থেকে আপনি বেশি রিটার্ন জেনারেট করবেন। তাই অনেক সময় কিন্তু স্মার্ট ইনভেস্টর যারা, তারা কিন্তু রিটার্নের থেকেও বেশি কিন্তু স্ট্র্যাটেজি ফলো করেন এবং দেখা গেছে যে যদি আপনি একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনে যদি ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু অলওয়েজ বেটার রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন। তার কারণ রিটার্নটা কিন্তু আপনার হাতে নেই, রিটার্নটা কিন্তু মার্কেটের হাতে আছে। আর আপনি জানেন না আগামী কালকে মার্কেট কি হতে চলেছে বা 5 বছর পর 10 বছর পর মার্কেট কোন জায়গায় থাকবেন। তো যেটা আপনার হাতে নেই তো সেটাকে বেশি প্রাধান্য না দিয়ে বেটার হবে আপনি স্ট্র্যাটেজি মেনটেন করুন এবং আপনি গোল বেস প্ল্যানিং করুন, তাহলে কিন্তু দেখবেন আপনি সাকসেসফুল ইনভেস্টর হিসাবে কিন্তু উঠে আসবেন। অতএব লামসাম বেটার কি এসআইপি বেটার, এটা ডিপেন্ড করবে যে আপনি কেমন ধরনের ইনভেস্টর, আপনার কতটা আপনার ক্যাপাসিটি আছে যে মার্কেট পড়লেও আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন, আপনি কতটা ডিসিপ্লিন, কতটা আপনি সিরিয়াস আপনার ইনভেস্টমেন্টকে নিয়ে, তার উপরই ডিপেন্ড করবে যে আপনার লামসাম ভালো কি এসআইপি ভালো। তবে যদি আপনি ম্যাথমেটিক্যালি যদি আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ লামসাম বেটার। তার কারণ যেহেতু প্রথম থেকে কম্পাউন্ডিং এর বেনিফিটটা পাচ্ছে পুরো টাকার উপরে, তার জন্য কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু লামসাম আপনাকে বেশি রিটার্ন দেবে। আপনি কোনটা ফলো করবেন, এসআইপি না লামসাম, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিবেন যাতে ওনারাও বুঝতে পারেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে কোনটা বেটার। তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।